এসব কি কইতাছো? তুমি কি আমার লগে ফাইজলামি করতাছো? সকালে কইলা ভাইয়া তাবলিগে, এখন কইতাছো ভাইয়া জেলে। না না না, আমি ভালো হয়ে গেছি। আরে মাঝে সাঝে এনজয় করলে মজা করলে কোনো ব্যাপার না। আজকে বিকালবেলা ভরপুর। না, আসিয়া বকাঝকা করবো। আরে না, তুই খেলে আসিয়ার সামনে ঠিকঠাক থাকবি, কোনো পাগলামি করবি না। হ আম্মা, আপনি আইছেন, আপনার লেগে আমি অপেক্ষা করতেছিলাম। আম্মা, আমি একটু জরুরি কাজে আমার আম্মার বাড়ি যাইতেছি। হঠাৎ কইরা তোমাগো বাড়িতে যাইবা? তোমার আব্বা ঠিক আছেন তো? বিআই সাহেবের কিছু হয় নাই তো? সালাউদ্দিন, কি হইছে? তোমার একলা বাড়ি যেতে নিষেধ করছিলাম না? থামে না, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। খালাম্মা কই? খালাম্মা, খালাম্মা। শোনো, চিল্লায় বাড়ি মাথায় না তুলে আগে কও কি হইছে? থামে না, একলা একলা কোয়ার মতো এনার্জি আমার নাই। সবাই একসাথে ডাকো, সবাই একসাথে কমো। নিজের আপন স্ত্রী যে সম্পত্তির লোভে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে তা হয়তো সালাহুদ্দিন সাহেব স্বপ্নেও কল্পনা করতে পারেননি। একদিকে সম্পত্তির লোভে আমেনা আর তার সহযোগীদের কোটি টাকার ডিল, অন্যদিকে নারী নির্যাতনের মামলায় জেলের অন্ধকারে ধুঁকতে থাকা নিজেরই ছেলে। সব মিলিয়ে সালাহুদ্দিন সাহেবের সাজানো সংসার যেন এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম। কিন্তু আসল চমক তো অপেক্ষা করছিল শেষ দৃশ্যের জন্য। সত্যিই কি আমেনা সফল হতে পারবে, নাকি সালাহুদ্দিন সাহেবের এক চালেই সব হিসাব পাল্টে যাবে? আজকের এই পর্বের পরতে পরতে লুকিয়ে থাকা সাসপেন্স আপনাকে চমকে দিতে বাধ্য। প্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই নাটকের আজকের রোমাঞ্চকর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা দেখতে পাই সালাহুদ্দিন সাহেবের বিশাল সম্পত্তির ওপর শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি পড়েছে তারই আপন স্ত্রী আমেনার। সালাহুদ্দিন সাহেব যখন তার জীবনের সমস্ত অর্জিত সম্পত্তি মুগ্ধর নামে লিখে দেওয়ার এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক তখনই আমেনা মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে সেটা আটকাতে। মুগ্ধকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমেনা একের পর এক জঘন্য চাল চলতে থাকে। এমনকি সালাহুদ্দিন সাহেবকে বিভ্রান্ত করে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার এক গভীর চক্রান্তও করে সে। আমেনা খুব ভালো করেই জানে সালাহুদ্দিন সাহেব একবার গ্রামের বাড়িতে চলে গেলে এই বিশাল সম্পত্তির ভুয়া দলিল তৈরি করে নিজের নামে লিখে নেওয়া তার জন্য খুব সহজ হয়ে যাবে। আর এই জঘন্য কাজে তাকে সাহায্য করছে গ্রামের মাতাব্বর এবং এক অসাধু উকিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, মাতাব্বর যখন এই ডিলের জন্য 25 থেকে 30 লাখ টাকা বায়না করার প্রস্তাব দেয়, তখন আমেনা কতটা ধূর্ততার সাথে নিজের ভাগটা আদায় করে নেবার ফন্ডি আটে। সে মাতাব্বরের কাছ থেকে 15 লাখ টাকা এবং আরও 10 লাখ টাকা নগদ আদায় করার যে ব্লুপ্রিন্ট তৈরি করে, তা সত্যি শিউরে ওঠার মতো। মানুষের লোভ যে কতটা ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক হতে পারে তা আমেনাকে না দেখলে হয়তো বিশ্বাসই করা যেত না। অন্যদিকে নাটকের আরেক প্রান্তে চলছে এক চরম আবেগঘন ও টানটান উত্তেজনার গল্প। মিম হঠাৎ করেই তার ভাবির কাছ থেকে ফোনে জানতে পারে যে তার নিজের ভাই তৈয়ব জেলে বন্দী। সাথী মানে তৈয়বের স্ত্রী নারী নির্যাতনের সুস্পষ্ট অভিযোগে তাকে জেলে পাঠিয়েছে। মিম এই মর্মান্তিক খবর শুনে রীতিমতো ভেঙে পড়ে এবং সাথে সাথে তার মাকে ফোন করে বিস্তারিত জানায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আমেনা নিজের গর্ভধারিণী ছেলের জেলের খবর শুনেও সালাহুদ্দিন সাহেবকে ঘুণ আক্ষরেও কিছু জানাতে চায় না। সে ভয় পায় সালাহুদ্দিন সাহেব যদি এই মুহূর্তে তৈয়বের জেলের খবর জানতে পারেন, তাহলে হয়তো সম্পত্তির ভাগ বাটোয়ারার পুরো হিসাবটাই পাল্টে যাবে। নিজের ছেলের বিপদের চেয়েও আমেনার কাছে কাগজে সম্পত্তির মূল্য অনেক বেশি। জেলের ভেতর তৈয়বের করুণ আর্তনাদ সত্যিই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। যে তৈয়ব একদিন মদ্যপান অবস্থায় নিজের স্ত্রীর গায়ে হাত তুলেছিল, আজ সে জেলের শিকল ধরে মুক্তির জন্য শিশুর মতো কান্না করছে। সাথীও স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কোনোভাবেই এই মামলা তুলে নেবে না। অপরাধ করলে যে তার শাস্তি পেতেই হয়, সাথীর এই শক্ত অবস্থান সমাজের জন্য একটি বড় বার্তা দেয়। তবে পর্বের একেবারে শেষ দিকে এসে গল্প এক অভাবনীয় এবং অবিশ্বাস্য মোড় নেয়। সালাহুদ্দিন সাহেব শেষ পর্যন্ত আমেনার সেই ভুয়া দলিলের কথা জেনে ফেলেন। যে আমেনা ভেবেছিল সালাহুদ্দিন সাহেবকে বোকা বানিয়ে সে রাতের অন্ধকারে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেবে, তার সেই রঙিন স্বপ্ন মুহূর্তেই চুরমার হয়ে যায়। সালাহুদ্দিন সাহেব স্পষ্ট জানিয়ে দেন এই বাড়ির কোনো সম্পত্তিতে আমেনা বা তার সহযোগীদের কানা করিও অধিকার থাকবে না। এর পরপরই আমরা দেখতে পাই এক শ্বাসরুদ্ধকর চেজ দৃশ্য, যেখানে আমেনার ভাড়া করা অসাধু লোকজনকে রাস্তা দিয়ে ধাওয়া করা হয়। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সালাহুদ্দিন সাহেব এবার আর কাউকে বিন্দুমাত্র ছাড় দেবেন না। সত্যের পথে চলা একজন মানুষ যখন গর্জে ওঠে, তখন মিথ্যের দেওয়াল কিভাবে ভেঙে পড়ে, আজকের পর্বটি তারই জ্বলন্ত প্রমাণ। তো এই তো গেল বর্তমান পর্বের কথা, কিন্তু এরপর কি হতে যাচ্ছে?
আমার ধারণা পরবর্তী পর্বে সালাহুদ্দিন সাহেব আমেনাকে বাড়ি থেকে চিরতরে বের করে দিতে পারেন, কারণ এত বড় বিশ্বাসঘাতকতার পর কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে এমন ভয়ঙ্কর স্ত্রীকে মেনে নেওয়া সম্ভব নয়। হতে পারে সালাহুদ্দিন সাহেব তার সম্পূর্ণ সম্পত্তি আইনগতভাবে এমন কারণ নামে লিখে দেবেন যাতে আমেনা আর কোনোদিন সেই সম্পত্তির ধারে কাছেও ঘেঁষতে না পারে। এমনও হতে পারে যে সালাহুদ্দিন সাহেব মুগ্ধকেই তার এই বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করবেন। মুগ্ধ বরাবরই সালাহুদ্দিন সাহেবের প্রতি বিশ্বস্ত ছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই অযৌক্তিক হবে। এই মত থেকেই উপনীত হওয়া যায় যে শেষ পর্যন্ত নাটকটির সমাধানে পৌঁছাবে। অন্যদিকে তৈয়বের কি হবে? সম্ভবত আমেনা তার জমানো ঘুষের টাকা দিয়ে কোনো অসাধু উপায়ে তৈয়বকে জেল থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু সাথী যদি মামলা তুলে না নেয় তাহলে তৈয়বের মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। আমার মনে হচ্ছে তৈয়ব যদি কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসে তবে সে তার মায়ের এই জঘন্য চক্রান্তের কথা জানতে পারবে এবং হয়তো সে নিজেই তার মায়ের বিপক্ষে এক মজবুত দেওয়াল হয়ে দাঁড়াবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনের পর্বগুলো আরও বেশি সাসপেন্স, থ্রিল এবং ইমোশনে ভরপুর হতে যাচ্ছে। সত্যের সত্যিই কোনো মৃত্যু নেই, আর সালাহুদ্দিন সাহেবের এই ঘুরে দাঁড়ানোই আগামী পর্বের মূল আকর্ষণ হতে চলেছে। তো দর্শক, আজকের পর্ব বিশ্লেষণ করে আপনাদের কি মনে হয়? আমেনা কি তার কৃতকর্মের জন্য চরম শাস্তি পাবে, নাকি সে নতুন কোনো ভয়ঙ্কর চক্রান্ত নিয়ে সবার সামনে হাজির হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী পর্বের ধামাকা রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।